দর্শক স্বাগত জানাচ্ছি সোনালী নিউজ লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি কারণ বাজারে। আপনারা জানেন যে আগামী 13 নভেম্বরে আওয়ামী লীগের যে একটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ ঢাকা লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে সার্ক ফোয়ারাটি রয়েছে, সেই ফোয়ারাটির বিপরীত পাশে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আসলে তদারকি করছে যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে কিন্তু রাস্তায় কিছুটা হলো যানজট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আজকে পল্টনে যে 8 দলের যে যুগপৎ আন্দোলন ছিল, সেই যুগপৎ আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সবশেষ আপডেট সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আগামী 13 নভেম্বর ঢাকায় যে লকডাউন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু এক ধরনের যে অস্থিরতা সেটি কিন্তু বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাতেও বেশ কিছু জায়গায় এবং সেই সাথে বেশ কিছু বাসে কিন্তু লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে। গতকাল রাতে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পরবর্তীতে কিন্তু 2 জনকে আটক করা হয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু একটি সেটিকে কিন্তু অর্থাৎ যে রয়েছিল সেটিকে কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারওয়ান বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। অন্যদিকে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সব দিকে টহল করছে। অর্থাৎ 13 তারিখের যে কর্মসূচিকে ঘিরে কিন্তু মানুষের মাঝে যে এক ধরনের উৎকণ্ঠা সেটি কিন্তু বিরাজ করছে। অর্থাৎ গতকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এবং ঘটনা ঘটেছিল, এর পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষের মাঝে এক ধরনের যে আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। কারওয়ান বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের যে দলীয় কার্যক্রম সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এবং নিষিদ্ধ করা সত্ত্বেও তারা কিন্তু তাদের যে দলীয় যে ফেসবুক পেজটি রয়েছে, সেই পেজে তারা কিন্তু ঘোষণা করেছেন যে 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু চারিদিকে কিন্তু বিরাজ করছে এবং জনমনে এক ধরনের সেই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে 13 তারিখ কিন্তু হাসিনার যে রায় ঘোষণা, সেই রায় ঘোষণা করা হবে এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু ঢাকায় যে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের, এবং পরবর্তী সময়ে কিন্তু তাদের যে বড় ধরনের কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করেছেন এবং তারা কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে আসলে এই যে কর্মসূচি সেটি কিন্তু তারা করতে যাচ্ছেন। দর্শক, এর পরিপ্রেক্ষিতে কিন্তু দেশব্যাপী এক ধরনের যে সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। দর্শক, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যদি যেমনটি দেখাচ্ছিলাম যে কারওয়ান বাজার থেকে যে সবশেষ পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই ছিল কারওয়ান বাজার থেকে সবশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সোনালী নিউজের সাথে থাকুন এবং যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে পরিচিতজনদের মাঝে পৌঁছে দিতে পারেন।